প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের মাঠে প্রথম 3 দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদেরকে এখন লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। আর তাদের লিখিত পরীক্ষা শুরু হবে 28 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকায়। আর এই লিখিত পরীক্ষার জন্য আমি নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 1। আর এখানে থাকবে কোন বিষয়ে কত মার্কস থাকবে এবং কি বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও জব এক্সাম টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025 চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 1। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান থাকবে 45। এখানে প্রথমে থাকবে রচনা, লিখুন যে কোনো একটি। এখানে 2টি রচনা থাকবে, যে কোনো একটি লিখতে হবে। এখানে আমি দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি রচনা এবং জনসেবায় পুলিশের ভূমিকা, যে কোনো 2টির মধ্যে একটি রচনা লিখতে হবে। এখানে রচনার পূর্ণমান থাকবে 7। এরপর থাকবে বাগধারা, এর পূর্ণমান থাকবে এখানে 4। এখানে প্রথমে যে বাগধারাটি রয়েছে আমরা কাঠের ঢেকি, এখানে বাগধারাটির অর্থ হবে অপদার্থ। এরপর রয়েছে বকধর্মিক, এই বাগধারার অর্থ হবে ভণ্ড। এরপর রয়েছে গুণে ধরা, এর বাগধারা অর্থ হবে নষ্ট হওয়া। এরপর রয়েছে জিলাপির পেজ, এর বাগধারা অর্থ হবে কুটিল বুদ্ধি। এরপরে থাকবে সন্ধি, এখানে পূর্ণমান থাকবে 4। অতএব 4টি থাকবে, প্রত্যেকটি পূর্ণমান 1 করে। এখানে সন্ধি প্রথম যে প্রশ্নটি রয়েছে লবণ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ল যোগ অন, লবণ। এরপর রয়েছে পরীক্ষা, পরিযোগ ইক্ষা, পরীক্ষা। এরপর রয়েছে বিদ্যালয়, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়। এরপর রয়েছে অন্যান্য, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্য যোগ অন্য। এরপরে থাকবে ইংরেজি প্রশ্ন, এখানে প্রথমে থাকবে ট্রান্সলেশন, এখানে বাংলা টু ইংরেজি, এর পূর্ণমান থাকবে 4। ট্রান্সলেশন প্রথম যে প্রশ্নটি রয়েছে মিথ্যা বলিও না, এখানে এর ট্রান্সলেট হবে ডু নট টেল এ লি। এরপরে ট্রান্সলেট রয়েছে শিক্ষা জাতি মেরুদণ্ড, এখানে ট্রান্সলেট হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এরপর রয়েছে করিম স্কুলে যায়, এর ট্রান্সলেট হবে করিম গোস টু স্কুল। এরপর রয়েছে আমি আগামীকাল আসবো, এর ট্রান্সলেট হবে আই উইল কাম টুমরো। এরপরে থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন মাই ডেইলি লাইফ, এখানে প্যারাগ্রাফ লিখতে হবে, এর পূর্ণমান থাকবে 7। এখানে আমি দিচ্ছি মাই ডেইলি লাইফ, এখানে মাই ডেইলি লাইফ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে পূর্ণমান থাকবে 4। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যে প্রথম যে প্রশ্নটি রয়েছে দ্য কাপ ইজ ড্যাশ দ্য টেবিল, এখানে ড্যাশের মধ্যে অন দ্য টেবিল। এরপর রয়েছে দ্য ম্যান ডাই ড্যাশ ওভার ইটিং, এখানে ড্যাশে থাকবে ফ্রম ওভার ইটিং। এরপর রয়েছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, এখানে সিন্স ফ্রাইডে লাস্ট। এরপর রয়েছে হি লিভস ড্যাশ শাহবাগ, এখানে ড্যাশে থাকবে অ্যাট শাহবাগ। এরপর রয়েছে গণিত সমাধান, এখানে গণিতে পূর্ণমান থাকবে 10। 2টি প্রশ্ন থাকবে গণিতে, পূর্ণমান থাকবে 10। এখানে গণিতে 7 নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে জাহিরের কাছে 148 টাকা আছে, সে প্রত্যেকটি কলম 9 টাকা দরে 16টি কলম ক্রয় করে, এখানে 16টি কলম ক্রয় করে, তার কাছে এখন কত টাকা রয়েছে। এখানে সমাধান রয়েছে জাহিরের কাছে জমা আছে 148 টাকা, অতএব একটি কলমের দাম 9 টাকা হলে 16টি কলমের দাম 144 টাকা। অতএব জাহিন এর কাছে অবশিষ্ট আছে 148 বিয়োগ 144 সমান 4 টাকা। অতএব জাহিরের কাছে অবশিষ্ট রয়েছে 4 টাকা। এটি হচ্ছে উত্তর।
এরপরে মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 8 নম্বরে মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে দেওয়া রয়েছে 2x পাওয়ার 3 মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার সমান সমান 80। এখানে x সমান সমান 2 হলে y এর মান নির্ণয় করো। এখানে সমাধান 2x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3xy সমান সমান 80। এখানে x এর মান এখানে 2 দেওয়া রয়েছে, অতএব x এর মান বসাই। 2 ইন্টু 2 পাওয়ার 3 মাইনাস 2 পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 2 ইন্টু y সমান সমান 80। এখানে গুণ করলে আসবে, প্রথমে আসবে 16 মাইনাস 8 প্লাস 6y সমান সমান 80। এখানে 6y সমান সমান 80 মাইনাস 8, এখানে বিয়োগ করলে আসবে y এর মান 12, অতএব 12 হচ্ছে অ্যান্সার। 9 নম্বরে থাকবে সাধারণ জ্ঞান। এখানে পূর্ণমান থাকবে 5, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে, অতএব 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর হচ্ছে 1 মার্ক করে। এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে, যুক্তরাষ্ট্রের 47তম নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? এর উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। এরপর রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, মানুষের রক্তের পিএইচ এর পরিমাণ কত? এখানে এর উত্তর হবে 7.4। এরপর রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? এর উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রয়েছে সুপার শপ সমূহে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? এর উত্তর হবে 1 অক্টোবর 2024 সালে। সর্বশেষ প্রশ্নটি রয়েছে, মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? এর উত্তর হবে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর লিখিত পরীক্ষা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জব এক্সাম টিজের সাথে